প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমাদের এ পর্বে আমি দেখাবো আর্গুণন পদ্ধতির সমাধান, অনুশীলনী 12.2 এর 9 এবং 10 নম্বর প্রশ্নের উত্তর। তো এখানে প্রথমে দেখো যে 9 নম্বর প্রশ্নে আছে x + 2y = 7 এবং 2x - 3y = 0। তো প্রথমে আমরা 9 নম্বর প্রশ্নের সমাধান করব। তো এখানে একটা বিষয় দেখো, সমীকরণকে আমরা আদর্শ আকারে প্রকাশ করব, অর্থাৎ আদর্শ আকার বলতে অর্থাৎ আর্গুণ পদ্ধতিতে করতে গেলে আমাদের এই ফরম্যাটে নিতে হবে, অর্থাৎ x + 2y - 7, অর্থাৎ সকল পদকে আমাদের বাম পাশে নিয়ে আসতে হবে এবং সমান সমান 0 বসাতে হবে। এবং দেখো দ্বিতীয় সমীকরণে কিন্তু ধ্রুব পদ নাই, এজন্য আমরা সেখানে +0 = 0 দিয়েছি। এক্ষেত্রে আমাদের যখন যে পদটা থাকবে না সেই পদের অংশে আমরা 0 ব্যবহার করব। এরপর আমরা আর্গুণনের নিয়ম অনুসারে লিখব যে আর্গুণনের নিয়ম অনুসারে আমরা লিখব, দেখো x/, যখন আমরা লিখব অর্থাৎ x এর টার্মটাকে যখন আমরা করব তখন আমরা লিখব x/x এর অংশটা বাদ যাবে। এইবার দেখো 2 এর সঙ্গে আমরা গুণ করব 0-কে, অর্থাৎ 2 গুণ 0 এবং সূত্রের মাইনাস দিলাম এবং -7 এর সঙ্গে -3, তাহলে -7 তার সঙ্গে আমরা গুণ দেব -3। যখন কোনো মাইনাস মানের সঙ্গে গুণ করব তখন সেটাকে আমরা ব্র্যাকেটে রাখবো। এরপর দেখো সমান সমান y/, যখন আমরা দেবো তাহলে y এর অংশটা বাদ যাবে এবং দেখো এবার আমরা গুণ করব -7 এর সঙ্গে 2-কে গুণ করব, তাহলে -7 গুণ হচ্ছে 2, এরপরে গুণ করব হচ্ছে দেখো কোনাকুনি গুণ করলে এবং 0-র সঙ্গে, যেহেতু x এর সহগ এখানে 1 আছে, তাহলে 0-র সঙ্গে আমরা গুণ করব 1-কে, সমান সমান এবার 1/, লিখব, অর্থাৎ ধ্রুব পদের অংশটা লিখতে গেলে আমাদের লিখতে হবে 1/, তাহলে 1/, লিখলে এই অংশটা বাদ, তাহলে x এর সহগ আছে 1, তার সঙ্গে আমরা -3-কে গুণ করব, অর্থাৎ 1 গুণ -3। তারপর আমরা কি দেব? বিয়োগ চিহ্ন দেব, বিয়োগ চিহ্ন দেওয়ার পরে দেখো 2-র সঙ্গে আমরা গুণ করব এখানে 2, অর্থাৎ 2-র সঙ্গে 2-কে গুণ করব, কারণ 2 গুণ 2। এবার আমরা যেটা করব দেখো যে এখানে x/, যদি আমরা লিখতে চাই তাহলে দেখো 2-র সঙ্গে আমরা 0-কে গুণ করলে আমরা পাচ্ছি 0, আর এইখানে দেখো মাইনাস কিন্তু 3টা, তাই না? এখানে 3-এর আগে একটা, 7-এর আগে একটা আর সূত্রের একটা, তো 3টা মাইনাস গুণ করলে আমাদের একটা মাইনাস থেকে যায়, তাহলে -3 এবং 7 গুণ করলে 3 × 7 = 21 সমান সমান y/, দেখো -7 এবং 2 যদি গুণ করি তাহলে মাইনাস হচ্ছে 14, তাহলে -14, আর এখানে মাইনাস, এখানে 0-র সঙ্গে যাই গুণ করি না কেন 0 হয়ে যায়, তাহলে অর্থাৎ -0 সমান 1/, এখানে 1-এর সঙ্গে -3-কে গুণ করলে আমরা পাচ্ছি -3, আর এখানে মাইনাস থাকলো 2 দুগুণে হচ্ছে 4। তো এবার পরবর্তী লাইনে দেখো আমরা করতে পারি যে বা x/, আমাদের 0 থেকে -21 বিয়োগ, অর্থাৎ যা আছে তাই থেকে যাবে -21 সমান y/, এখানেও যা আছে তাই থেকে যাবে -14 সমান 1/, -3 এবং -4 একত্রিত করলে আমরা পাচ্ছি -7। এবার আমরা দেখো এইখানে যেটা করতে পারি, উভয়ের সবার ক্ষেত্রে কিন্তু দেখো মাইনাস আছে, মাইনাসটা বাদ দিয়েও লিখতে পারি। আবার দেখো যদি আমরা এভাবে লিখি যে এই x এর টার্ম এবং ধ্রুবপদের টার্ম একত্রিত করে আমরা লিখব, সেটাও লিখতে পারি। তো আমি সেইভাবেই লিখব যে x/-21 সমান 1/-7, অথবা y/, এখানে -14 সমান আছে 1/-7। তো দেখো এবার আমরা কি করব, কোনাকুনি আমরা গুণ করে দিতে পারি, আর কোনাকুনি গুণ করলে আমরা পাচ্ছি -7x সমান হচ্ছে -21। এবার আমরা পাচ্ছি দেখো x সমান, যদি আমরা লিখতে চাই দুই পাশ থেকে মাইনাসটাকে আমি বাদ দিয়ে দিলাম, দিলে 7x সমান 21 এবং x সমান লিখতে পারি 21/7। তাহলে আমরা এখানে বা 21-কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই 3 × 7 = 21, অর্থাৎ x সমান হচ্ছে 3।
এবার আমরা ডান পাশে চলে আসি। ডান পাশের অংশে ওয়াইয়ের অংশটা আছে। এখানে ওয়াই অর্থাৎ -7 এর সঙ্গে ওয়াই গুণ করলে -7y সমান -14 হচ্ছে। এরপরে মাইনাস মাইনাসটা আমরা বাদ দিয়ে দিতে পারি, অর্থাৎ 7y সমান হচ্ছে 14। তারপর ওয়াই সমান আমরা পাচ্ছি 14 হচ্ছে 7। 7 দিয়ে 14কে আমরা যদি ভাগ করি, দেখো 7 দিয়ে যদি আমরা 14কে ভাগ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ওয়াই সমান 7 দুগুণে 14। তাহলে এক্স এর মান পেয়ে গেছি আমরা 3 এবং ওয়াই এর মান পেয়ে গেলাম 2। এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছো এবং আমরা লিখব যে নির্ণেয় সমাধান সমান, আমরা লিখব যে এক্স কমা ওয়াই সমান সমান এক্স এর মানটা আমরা আগে লিখব, অর্থাৎ 3 কমা ওয়াই এর মানটা 2। এরপরে আমরা পরবর্তী প্রশ্নের সমাধান করব। পরবর্তী প্রশ্নটা হচ্ছে আমাদের 10 নম্বর প্রশ্ন। তো 10 নম্বর প্রশ্নে দেখো আছে 4x + 3y সমান -12 এবং আরেকটা সমীকরণ আছে 2x সমান 5। তো এটাকে আদর্শ আকারে আমরা প্রকাশ করব, অর্থাৎ সব পদগুলোকে আমরা বাম পাশে নিব এবং সমান সমান 0 লিখব। দ্বিতীয় সমীকরণে দেখো 2x এর পদটা আছে কিন্তু y এর পদটা নাই, এজন্য আমরা 0 দেব, কিন্তু ধ্রুব পদ আছে এজন্য -5 দেব, সমান হচ্ছে 0। এটাকে দেব আমরা 2 নম্বর। এবার আমরা আর গুণনের নিয়ম অনুসারে কথাটা লিখব, যে আর গুণনের নিয়ম অনুসারে। তো আর গুণনের নিয়ম যে নিয়মটা সেটা হচ্ছে এক্স বাই, আমরা লিখব যে এক্স বাই কীভাবে লেখা যায়, দেখো এক্স বাই এখানে নিচের যে দুটো সমীকরণ, এই দুটো সমীকরণকে আমরা ব্যবহার করব। এখানে এই অংশটার জন্য আমরা 3 সঙ্গে -5 গুণ করব, 3 গুণ -5 এবং বিয়োগ চিহ্ন, তারপর 12 সঙ্গে আমরা গুণ করব শূন্যকে, তাহলে -12 গুণ হচ্ছে 0 সমান সমান ওয়াই বাই, আমরা যখন লিখব তখন দেখো এই অংশটা বাদ যাবে এবং 12 সঙ্গে আমরা 2কে গুণ করব, 12 গুণ 2 বিয়োগ এখানে দেখো -5 আছে আর আছে কি 4, তাহলে -5 এর সঙ্গে আমরা গুণ করব 4কে। এরপর হচ্ছে ধ্রুব পদের অংশটা নিতে গেলে আমাদের লিখতে হবে 1 বাই, এখানে এই অংশটা বাদ, 4 এর সঙ্গে আমরা গুণ করব 0কে, 4 গুণ হচ্ছে 0 বিয়োগ এবার 3 এর সঙ্গে আমরা গুণ করব 2কে, অর্থাৎ 3 গুণ হচ্ছে 2। এবার আমরা ক্যালকুলেশন করব বা চিহ্ন দিব, বা এক্স বাই, দেখো 30 সঙ্গে যদি -5কে গুণ করি তাহলে আসে -15, এখানে 12 সঙ্গে 0কে গুণ করলে আমাদের 0 আসে, সমান ওয়াই বাই, এখানে দেখো 12 সঙ্গে 2কে গুণ করলে 12 দুগুণে হচ্ছে 24, মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, 5 এবং 4 গুণ করলে 4 5 20 সমান 1 বাই, দেখো 4 এর সঙ্গে যদি 0কে আমরা গুণ করি তাহলে কি হয় 0 এবং 30 সঙ্গে 2কে গুণ করলে -6 হচ্ছে। এরপর দেখো পরবর্তী লাইনে আমরা লিখতে পারি যে x বাই -15 সমান ওয়াই বাই, এখানে 24 এবং 20 যোগ করব তাহলে হচ্ছে 44 সমান 1 বাই -6। এবার আমরা দেখো পৃথক পৃথকভাবে আমরা লিখব যে, অর্থাৎ x এর অংশটা সমান ধ্রুবপদের অংশটা সমান লিখব যে x বাই -15 সমান 1 বাই -6, একটা দাগ দিলাম এবং এই পাশে আমরা লিখব অথবা যে y বাই 44 সমান এখানে 1 বাই -6। তো দেখো আবার বাম পাশের অংশটাকে আমরা লিখি যে কোনাকুনি যদি গুণ করতে চাই, তো কোনাকুনি গুণ করলে আমরা পাচ্ছি যে মাইনাস, এখানে মাইনাস মাইনাস কেটে দিতে পারি, দুই পাশে মাইনাস, তাহলে 6 এর সঙ্গে x কে গুণ করলে 6x সমান হচ্ছে 15
যেহেতু মাইনাসটাকে আমরা কেটে দিয়েছি, এবং x সমান লিখতে পারি 15/6। তাহলে এখানে দেখো একটু কাটাকাটি করা যায়, অর্থাৎ লঘিষ্ঠ আকারে আমরা প্রকাশ করে যদি পাই, তাহলে দেখো 15কে যদি আমি 3 দিয়ে কাটি তাহলে 3 × 5 = 15, আর 6কে যদি 3 দিয়ে কাটলে 3 × 2 = 6, অর্থাৎ 5/2। x এর মান 5/2। এবার ডান পাশে দেখো আমরা লিখতে পারি যে 6y সমান -44, বা y সমান আমরা লিখতে পারি -44/6। তাহলে বা y সমান আমরা দেখো এখানে যদি 2 দিয়ে কাটি তাহলে -22, আর এটাকে 6কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 3। তাহলে এই হচ্ছে আমাদের x এবং y এর মান। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। আজকের পর্বে আমি এই দুটো অঙ্কের সমাধান দিয়েছি। পরবর্তী পর্বে আমি একে একে প্রতিটা প্রশ্নের সমাধান দেব। তো সে পর্যন্ত তোমরা আমার পাশে থাকবে। তো আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো এবং তোমাদের ভালো লাগছে। তো আমার এই ভিডিওতে তোমাদের যদি সামান্যতম উপকৃত হও তোমরা ভিডিওটা দেখে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো দেখা হবে আগামী পর্বে তোমাদের সাথে নতুন কোনো অঙ্ক নিয়ে। তো সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।